পূজালী লকগেট এবং বজবজের চড়িয়াল খাল পরিদর্শনে এলেন অগ্নিমিত্রা পাল। বর্ষার আগে নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে পূজালী লকগেট খতিয়ে দেখলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে পুরমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে সহ সেচ ও পুরসভার আধিকারিকরা। পূজালী লকগেট থেকে তাঁরা যান চড়িয়াল খাল পরিদর্শনে। প্রতি বছর বর্ষায় ভারী বৃষ্টিতে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ জলমগ্ন থাকে। দক্ষিণের বেহালা এলাকার নিকাশির জল চড়িয়াল খাল দিয়েই প্রবাহিত হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই খালগুলি সংস্কার না হওয়ায় বৃষ্টির জল সরতে চাইতো না। রাজ্যের নতুন সরকারের পক্ষ থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জলমগ্ন ব্ল্যাক স্পট বা সমস্যাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে যুদ্ধকালীন তৎপরতায় পরিষ্কার এবং সংস্কারের কাজ চালানো হচ্ছে। বর্ষা আসার আগেই যাতে জল নিষ্কাশন প্রক্রিয়া দ্রুত করা যায় এবং সাধারণ মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরকে। পূজালী থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। আবার পাম্প হাউস করছি, মোটর লাগিয়ে যাতে এখানে জলটা ওইদিকে চলে যায় সেটা ব্যবস্থা করা যায়। এবং ক্যানালটার মধ্যেও কিন্তু অনেক কচুরিপানা পড়ে রয়েছে। এবং এই উইং ওয়াল যেটা রয়েছে, আমি আরেকটাও আপনাকে বলতে চাই, পাশে দুটো উইং ওয়াল যেখানে আমরা মোটর বসাবো, সেইখানটাও যাতে দরজাগুলো পরিষ্কার থাকে সেটাও দেখে নেওয়া। উইং ওয়ালের ভেতরে যদি পুরো নোংরা ভর্তি থাকে তাহলে জলটা যাবে কোথা থেকে? উইং ওয়ালের ভেতরে তো আপনাকে ম্যানুয়ালি আপনাকে পরিষ্কার করতে হয়। না, লকগেট এখানে লকগেট আছে, এটা নিচে। গঙ্গার জল যদি ভিতরে ঢুকে যায় হাই টাইডে তাহলে লকগেটটা বন্ধ হয়ে যাবে, আমাদের নোংরা জলটা এতটা অবধি আসবে। এই জন্য পাম্পিং একটা স্টেশন দিয়েছে ওই পাশে, পাম্পিং স্টেশন করলে ওরা পাম্প করে জলটা উপরে, তাহলে আমার জলটা আসবে। ওই তাহলে আমার আসবে তো, লকগেট তো বন্ধ। ম্যাম লকগেট বন্ধ, এদিকে দিয়ে এইদিকে ফেলবো। হ্যাঁ না ম্যাম, এখান দিয়েই পাইপ সাইড লিফট করে ফেলবো। সেই পাম্প আছে। জলের তলায় চলে যায়, নিকাশি বড় সমস্যা। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।